আমি তোমাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো তার জন্য সবার প্রথমে আমি এই ম্যাঙ্গোটিকে আমি কেটে নিয়েছি। তো এবার এইভাবে আমি দুটো ম্যাঙ্গো দিয়ে করব। এই পাল্পগুলো বের করে নেব। ম্যাঙ্গো পাল্প আমার বের করা হয়ে গেছে। এবার অন্য একটা কন্টেনার নিয়ে নিলাম। তো তাতে আমি দিচ্ছি ফেস ক্রিম। সবসময় অন্য ক্রিম থাকে না, এই ফেস ক্রিম দিয়ে দিলাম। এবার এই ক্রিমটাকে ভালোভাবে এইভাবে আমরা ফেটিয়ে নেব, ফেনা করে নেব। দেখো কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এরকমভাবে ক্রিমটা কিন্তু এরকমভাবেই ফেটিয়ে নিতে হবে। তো এবার যেটা করবো, এই আমের মধ্যে আমি দেবো এলাচটা। আমার এটা এলাচ পাউডার থাকলে তোমরা এলাচ পাউডার দিতে পারো। আমার কাছে যেহেতু পাউডারটা অ্যাভেলেবেল নেই, তাই আমি এলাচের দানাগুলো শুধুমাত্র এর মধ্যে দিচ্ছি। তো এবার এটার মধ্যে অ্যাড করছি 4 চামচ মতন আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আইসক্রিমে গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মিষ্টি আমি 2 চামচ দিচ্ছি, যেহেতু আমি মিল্ক মিস্ট বা মিঠাই ব্যবহার করবো এই জন্য। তো মিঠাই দিয়ে দিলাম। এই ছোট ক্যানের 1 ক্যান পুরো মিঠাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিলাম 2 কাপ দুধ, লিকুইড গাঢ় দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে ক্রিমটা বানিয়েছিলাম, এটা আমি 15 মিনিট ফ্রিজে রেখেছিলাম রেস্টে। তো এবার এই ক্রিমটা দিয়ে আর একবার আমি ব্লেন্ডারটা ঘুরিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে ক্রিমের সাথে আরেকবার ব্লেন্ড করে নিলাম। এবার একটা জার নিয়ে নিলাম, এটা পুরোটা ঢেলে দিলাম। এবার আমি কি করব, এবার আইসক্রিমগুলো বসানোর জন্য আমি প্রথম থেকে ভাঁড় রেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছ ভাঁড়ে পুরো রেডি আছে। এবার এই ভাঁড়ে এক হাতা করে দেবো। তো এবার দেখো কি করছি, এবার ভাঁড়ে এই আইসক্রিমটা জমার জন্য আমি রেডি করছি। দোকানের থেকেও কিন্তু টেস্টি হয়, এইভাবে কিন্তু একবার বানিও। এটাও আমার জামাই ষষ্ঠীর স্পেশাল একটি রেসিপি। তোমাদের সাথে সবই জামাই ষষ্ঠীর পরই শেয়ার হবে। তো জামাই ষষ্ঠীর জন্যই আমি বানাচ্ছি, আমার হাজবেন্ডের জন্য। যেহেতু আমরা যেহেতু বাইরে থাকি, সবসময় যেতে পারি না, এজন্য মা বলেছে জামাইকে বানিয়ে খাওয়াতে। তো এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। দেখতেই পাচ্ছ, যার যেরকম পছন্দ ড্রাই ফ্রুটস কিন্তু এটাতে অ্যাড করে দেবে। এবার এটাতে 6 থেকে 7 ঘন্টা আমি ডিপ ফ্রিজে এটাকে আমি ফ্রিজে 8 ঘন্টার জন্য রাখতে গেলাম। ফ্রিজ থেকে আমি 8 ঘন্টা পরে আমার আইসক্রিমটা বানিয়ে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর বসেছে। দেখো একটু কিন্তু পড়ছে না, এখন প্রপার আইসক্রিম হয়েছে। তোমাদের সেটা আমি দেখাচ্ছি। দেখো এই দেখো প্রপার কিন্তু আইসক্রিম হয়েছে। এইভাবে একবার বানিয়ে ফেলো ম্যাঙ্গো আইসক্রিম। আশা করছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।